মঙ্গল হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যার কথা সে জানলই না তার জন্য ধন। খোলো না মা পুটলিটা। এটা কি মা? বাদশাহী মোহর। তোর বাবা তোর জন্য রেখে গেছেন। শুধু যদি একটিবার তিনি এসে তোর মুখখানা দেখতেন। কেন এরকম করলেন তিনি? কেন কেন? দেখ আমরা কেমন রান্না বাটি খেলছি। দুদিন আসিস নি যে বড়, কি হয়েছে তোর? তোরা আমায় খেলতে নিবি না? ও মা, কেন নিব না? তুই দুদিন আসছিলি না বলে আমাদের সকলেরই মন খারাপ ছিল। তোকে ছাড়া আমাদের খেলা জমে বল? আয় খেলবি আয়। হ্যাঁ রে, কুমু কোথায়? ওকে দেখছি না। ও তো আর খেলতে আসবে না রে। কেন, ওর শরীর খারাপ নাকি? ও মা, জানিস না কুমুর তো বিয়ে আজই। আজই কুমুর বিয়ে? কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ রে, কুমু বিয়ে করে শ্বশুর ঘরে চলে যাবে। তুই তো দুদিন আসিস নি, তাই জানিস না। ও আর আমাদের সঙ্গে খেলবে না রে পিপি। কুমুর বিয়ে হয়ে যাচ্ছে বলে ও আর আমাদের সাথে খেলবে না? না না, তা কি করে হয়? পিপি শোন, যাস না, যাস না পিপি, যাস না পিপি শোন। মাখ মাখ, হলুদ মাখ। এ তোর স্বামীর গায়ে ছোঁয়ানো হলুদ রে। হলুদ মাখলে দেখবি রূপ একেবারে ফেটে পড়বে। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক হলুদ মাখিয়েছিস, এবার ছাড় ওকে। তাহলে তোমাকেই মাখাই। আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই আর খেলতে যাবি না? না রে পিপি, আর কোনোদিনও তোদের সাথে খেলতে পারবো না। আমার যে বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে বলে খেলতে পারবি না? এই কেমন কথা? তুই খেলবি না,
ও আর খেলবে না, এখন থেকে সংসার করবে। ওরান, এই অলক্ষণে মেয়েটা এখানে এসছে কেন? এই ছা মানালো তোমাদের অকল্যাণ হবে। ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো। প্রফুল্ল, যা এখান থেকে। শুনলি তো আচার্য ঠাকুর কি বললেন? কেন গো তোমরা আমায় চলে যেতে বলছো? বন্ধু বন্ধুর কাছে আসলে কি কখনো অমঙ্গল হয়? আবার মুখে মুখে তর্ক। কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? অলক্ষণে থিঙ্গি মেয়ে, তুই কোন মুখে এখানে এসে দাঁড়িয়েছিস? তোর লজ্জা করছে না? বাপরে বাপ, এ মেয়ে তো নয় ধানি লঙ্কা, কেমন মুখে মুখে চোপা করছে, দেখো কি আস্পর্ধা। তুই এখানে কেন এসেছিস প্রফুল্ল? তোকে নেমন্তন্ন করেছি, বিনা নেমন্তন্ন হ্যাংলার মতো চলে এলি। না বাবা, পিপিকে অমন করে বলে না, ও তো আমার বন্ধু। ওই শুধু আমার সাথে দেখা করতে এসেছে। তুই চুপ করবি কুমু? বড়দের কথা মতো কথা কেন বলছিস? বাড়িভর্তি লোক কি ভাববে? ওরান, তোর মেয়েকে সাবধান কর। পাগল তার নিজের ভালোটা বোঝে, কিন্তু তোর মেয়ে সেটাও বোঝে না। অলক্ষণে মেয়ে, যার বাপের ঠিক নেই, জাতের ঠিক নেই, তার সঙ্গে তোর মেয়ের কিসের এত ভাব? আমার বাবা ব্রাহ্মণ ছিলেন গো আচার্য ঠাকুর। আমার বাবার নাম প্রসন্ন কুমার মুখুজ্জে। আমি ব্রাহ্মণের মেয়ে গো। হ্যাঁ গো আচার্য ঠাকুর, আমি সত্যি ব্রাহ্মণের মেয়ে। অমনি বামুনের মেয়ে হয়ে গেল। তোর বাপ কেমন বামুন ছিল রে? পইতে ধারি না পইতে ছাড়া? মিথ্যে কথা বলার জায়গা পাস নে। আমার বাবা সন্ন্যাসী হয়ে ঘর ছাড়ে। থাম থাম, গায়ে কেউ জানলো না শুনলো না, অমনি আকাশ থেকে খসে পড়লো সন্ন্যাসী হয়ে তোর বাপ। ভালো গল্প পেতেছিস তুই। এটাকে আচ্ছা করে শায়েস্তা করুন তো ঠাকুর, যাতে আর কখনো বামুনদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস না পায়। ঠিক বলেছো। এই মেয়েটাকে নিয়ে যা, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দে। আবার যেতে দাও। এই তো এতক্ষণে অলক্ষণের মেয়ের কুলোটা মা এসে হাজির। এবার 16 গলা পূর্ণ হলো। তোর মেয়েকে আজ আমি ভালো করে শিক্ষা দেবো কি করে বামুনদের ভক্তি শ্রদ্ধা করতে হয়। দোহাই আচার্য মশাই, ও ছেলে মানুষ অন্যায় করে ফেলেছে, এবারের মতো মাফ করে দিন। দয়া করুন ঠাকুর, দয়া করুন। তা তো হবার নয়। ওই মেয়ে গাঁ শুদ্ধ লোকের সামনে আমার মুখোমুখি তর্ক করেছে, আমাকে অপমান করেছে। ওকে তো শাস্তি পেতেই হবে, এর কোনো অন্যথা হবে না। দয়া করুন আচার্য মশাই, সব দোষ আমার। আমি ওকে শিক্ষা দিতে পারিনি, আমি ওকে দেবদ্বীজে ভক্তি করতে শেখাইনি। আপনি ওর হয়ে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, শুধু ওকে ক্ষমা করে দিন। বেশ, তাই হোক। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব, তবে একটা শর্তে, যদি তুই সবার সামনে নাক খত্তিস। নইলে গ্রামে ভিক্ষে পাওয়া তো দূরের কথা, কথা দিচ্ছি আমার মেয়ে আর কোনোদিন এরকম কাজ করবে না। আপনারা এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, যা। তবে বিয়ে বাড়ির চৌহতির মধ্যে তোদের যেন দেখতে না পাই। বেরিয়ে এখান থেকে, দূর হ।